কড়া নিরাপত্তায় কলকাতা মেডিকেলে ভোট শুরু। আরজি কর কাণ্ডের পর এই প্রথম কোন মেডিকেল কলেজে ভোটে অংশ নিচ্ছে না WBJDA এবং বিরোধীদের দাবি হারের ভয়ে সরে দাঁড়িয়েছে শাসক ঘনিষ্ঠ এই সংগঠন। আরজি কর কাণ্ডের পর স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি নিয়ে সরব হয় ছাত্রদের একাংশ। আরজি কর আবহে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছে SFI, AIDSO, MCDSA, যদিও এই নির্বাচন বৈধ নয় দাবি WBJD এর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কলকাতা মেডিকেলে ভোট শুরু হয়ে গিয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, একেবারেই নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। একই সঙ্গে কিন্তু শাসক দলের যারা ছাত্র সংগঠন অর্থাৎ TMCPর যারা ছাত্র সংগঠন তারা এই প্রক্রিয়াকে মানতে একেবারেই নারাজ এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা ইতিমধ্যে তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় যে সংস্থা রয়েছে তার যে নীতি সেই নীতি মানা হয়নি। এবং একই সঙ্গে DSO এবং DSO আমি দেখাতে বলবো ভিডিও জার্নালিস্টকে, তারা কিন্তু এখন সেই ক্যাম্পেনিং যেমনভাবে ক্যাম্পেনিং হয় প্রত্যেকটি ভোটের ক্ষেত্রে সেটা হচ্ছে। MCDS এর যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা গান বাজনা করছেন, তারা এখানে তাদের প্রচার করছেন। যদিও প্রিন্সিপালের সঙ্গে কথা বলে কিন্তু একদম ভিন্ন তথ্য জানা গিয়েছে। প্রিন্সিপাল বলতে চাইছেন এটা কিন্তু নির্বাচন নয়, এটা শুধুমাত্র সিলেকশন। তার কারণ নির্বাচন করতে গেলে সেই প্রক্রিয়া অনেক দীর্ঘমেয়াদী, যেহেতু হাতে খুব কম সময় রয়েছে সেই কারণে এটা সিলেকশন চলছে, সেই কারণে এই প্রক্রিয়া। যদিও যারা শাসক দলের যারা রয়েছে ছাত্র সংগঠন তারা একাধিক অভিযোগ করেছেন যে প্রিন্সিপাল এই যে ছাত্র সংগঠন তাদেরকে স্বজন পোষণ করেছেন। মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের যে পোস্টার ছিল সেই পোস্টারের উপরে AIDSO, DSO, SFI তারা পোস্টার মেরেছেন। যদিও প্রিন্সিপাল বলেছেন যে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখানে যে আউটপোস্ট রয়েছে অর্থাৎ মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের আন্ডারে যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টের পুলিশ আধিকারিকদের তাদের জানানো হয়েছে। CCTVর ফুটেজ নিয়ে এটি থানায় যাওয়া হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে ভোট বলতে কিন্তু কোন রকম ভাবেই নারাজ প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এটা সিলেকশন চলছে। তার কারণ এর আগেও এই জায়গা থেকে দাঁড়িয়ে তারাই কিন্তু জয়ী হয়েছিলেন এবং এই জায়গায় যে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ভোট দেওয়ার জন্য সেই জায়গাকে পুলিশই একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে এবং যাতে কোনো রকম সমস্যা না হয় সেই আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো ভিডিও জার্নালিস্টকে দেখার জন্য যে এই যে প্রক্রিয়া আজকে শুরু হয়েছে, কিন্তু যারা শাসক দলের ছাত্র সংগঠন তারা মুহুর্মুহুর অভিযোগ করছে যে তারা মুখ্যমন্ত্রীর পোস্টারের উপরে আপনারা পোস্টারিং করেছেন, WNC এর যে নিয়ম সেগুলো আপনারা মানেননি, এরকম একাধিক অভিযোগ করছেন। TMCP ছাত্র পরিষদের আমরা কিছু অভিযোগ শুনলাম আর কি, আমরা দেখিনি, কোনো থেকে শুনেছি যে ওরা বলছে নাকি ওদেরকে এখানে দাঁড় হতে দেওয়া যায়নি বা হচ্ছে ওরাকে দাঁড় হতে জানায়নি। প্রথমত আমাদের এটা কলেজ ইলেকশন কমিটি, কলেজ অথরিটি থেকে বানানো হয়েছে। সব ইলেকশন কমিটি সবকিছু আমাদের নোটিশ বোর্ডে সবাইকে SOP হিসাব মতো হয়েছে, সব করা হয়েছে। ওরা যখন নিজেরাই দাঁড়ায়নি, কেউ নিজেদেরই কোনো প্রার্থী নেই, তাই এটা মানে কোনো দোষারোপ করে কাউকে কোনো লাভ নেই। সবাই জানে ওদের ক্যান্ডিডেট দিতে পারেনি ওরা নিজেরাই, তো ওটাই। আর সেকেন্ড মতো MCSU যে অভিযোগ আছে যে মমতা ব্যানার্জির মাননীয় মমতা ব্যানার্জির মুখের মধ্যে যে পোস্টারটা মারা হয়েছে এটা কে মেরেছে কোনো প্রমাণ নেই। এটা এরকমও হতে পারে এটা TMCP ছাত্র। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ডক্টর অনিকেত মাহাতো। অনিকেত, একদিকে কলকাতা মেডিকেলে ভোট শুরু হয়েছে, আরজি কর কাণ্ডের পর এই প্রথম কোন মেডিকেল কলেজে ভোট হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ভোটে অংশ নেয়নি WBJDA। অন্যদিকে বিরোধীরা যেটা দাবি করছে তারা বলছে যে হারের ভয়ে শাসক দলের ঘনিষ্ঠ এই সংগঠন নাকি ভোট থেকে সরে দাঁড়িয়েছে। আপনারা কিভাবে দেখছেন? না, আমাদের যেটা বলার সেটা হচ্ছে JDF এর পক্ষ থেকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমত আমরা চেয়েছিলাম ইলেক্টেড স্টুডেন্ট ইউনিয়ন। বর্তমানে মেডিকেল কলেজের বুকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট কাউন্সিল বা স্টুডেন্ট বডি, ফলে নির্বাচিত স্টুডেন্ট ইউনিয়ন হোক, এটাই আমাদের প্রথম দাবি। কিন্তু তারপরেও যেটুকু সীমিত পরিসরেও গণতান্ত্রিক পরিকাঠামোটা এক্সারসাইজ হচ্ছে, এই এক্সারসাইজকে WBJD একটা উল্লেখযোগ্য পদক্ষেপ এবং একটা ভিত্তি হিসেবেই দেখছে।
ফলে সমস্ত কলেজ, শুধু মেডিকেল কলেজ নয়, সমস্ত কলেজ জুড়ে, পশ্চিমবাংলার সমস্ত কলেজ জুড়ে নির্বাচিত স্টুডেন্ট ইউনিয়ন, ইলেক্টেড স্টুডেন্ট ইউনিয়নের দাবিতে যদি লড়াই হয়, সেটাই গণতান্ত্রিক পরিকাঠামোর সুষ্ঠু এক্সারসাইজ হবে বলে আমরা মনে করি। ফলে আমাদের দাবি শুধু মেডিকেল কলেজ নয়, সমস্ত কলেজে, পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজ জুড়ে, শুধু মেডিকেল কলেজ কেন, এমনি নর্মাল কলেজগুলোতেও ইলেকশন হওয়া উচিত বলে আমরা মনে করি। সুষ্ঠু গণতান্ত্রিক ইলেকশন হওয়া উচিত, কোন স্টুডেন্ট কাউন্সিল বা বডি নয়। এইটা হচ্ছে প্রথমত দাবি। আর স্বাভাবিকভাবেই শাসক দল, ছাত্র সংগঠন যারা সেট কালচার যারা চালিয়েছে, তারা আর কোন মুখে ছাত্র সমাজের কাছে তাদের নিজেদের দাবি তুলে নিয়ে যাবে? যারা স্বাস্থ্য দুর্নীতির সাথে যুক্ত, আতিশ পান্ডের মতন ছেলেরা যারা সেট কালচার চালিয়েছে সারা সমগ্র পশ্চিমবাংলা বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে, তারা আর কোন ভরসায়, কোন মুখে ছাত্রদের কাছে যাবে? তাহলে তারা উচিত সমস্ত ধরনের গণতান্ত্রিক এক্সারসাইজ থেকে তাদের যাওয়ার যে মুখ, সেই মুখ ছাত্র সমাজের কাছে নেই। কিন্তু আমি তবু চাইবো গণতান্ত্রিক এক্সারসাইজ হোক, এক্সারসাইজের মধ্যে ইলেক্টেড ছাত্র সংসদ নির্বাচিত, নট সিলেক্টেড। বেশ, ধন্যবাদ অনিকেত। আমি আবারও ফিরবো, সুস্মিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুস্মিত, কিন্তু প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া বা এরকম কোনো আমাদের একেবারে দীপন্না, একেবারে যিনি বলছিলেন তার বক্তব্য একটু শুনতে চাইবো। একেবারে এই যে প্রক্রিয়া আপনাদের, সেই কারণে তারা প্রিন্সিপালের পদত্যাগ চাইছেন। টিএমসিপি যারা ছাত্র সংগঠন রয়েছে তারা কিছুক্ষণ আগে প্রেস মিট করে জানিয়েছেন যে আপনারা মুখ্যমন্ত্রীর পোস্টারের উপরে পোস্টারিং করেছেন, সেই সিসিটিভির ফুটেজ চেয়েছেন। এখানে যে আউটপোস্ট রয়েছে, সেই প্রিন্সিপাল সাহেব নিজেই বলেছেন যেটা আদালত ইতিমধ্যে থানায় চলে গিয়েছে, এটা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু টিএমসিপি যারা ছাত্র রয়েছেন সংগঠন, তারা বলছেন প্রিন্সিপালের পদত্যাগ চাইছেন। প্রথম একটা কথা যেটা, যে এখানে এটা বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এর পোস্টের উপরে আমরা, মুখের উপরে আমরা পোস্টার মেরেছি, তার বিক্রি করেছি। এটা একটা কলেজ ক্যাম্পাস, যেখানে এই কলেজ ক্যাম্পাসটা প্রত্যেকটা স্টুডেন্টেরই আছে। এখানে যে কোনো জায়গায় পোস্টারিং করা, সেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা দেখেই আমরা এখানে পোস্টারিংটা করেছিলাম। এটা যেমন একটা পোস্টার, যেরকম একটা কলেজে অনেক জায়গায় এরকম আছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর পোস্টার লাগানো আছে, সেরকমই একটা পোস্টার ছিল যার উপরে একটা পোস্টারিং করা হয়েছে। সেটা সবাইদেরই গণতান্ত্রিক অধিকার, এখানে আমরা কোনো ভুল মনে করি না। সে যেই করে থাকুক, সে অবশ্যই উচিতই করেছে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, সে করেছে। এবং এখানে প্রিন্সিপালের পদত্যাগের যে দাবি জানানো হয়েছে, সেটা তৃণমূলের ছাত্রছাত্রীরা যেহেতু এখানে আজকে ইলেকশনে তারা ঢুকতে পারেনি, তারা এতটা লজ্জা পায় যে তারা একটা ক্যান্ডিডেটও এখানে দাঁড় করাতে পারেনি, তাই তারা এই বিক্ষোভটা জানাচ্ছে, যে প্রিন্সিপালের পদত্যাগের বিক্ষোভটা জানাচ্ছে। দেখো দীপন্না, একেবারেই প্রিন্সিপাল যেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার কারণ এটা কিন্তু কোনো নির্বাচন প্রক্রিয়া নয়, এটি কিন্তু নির্বাচন আগেই হয়ে গিয়েছিল এবং সেটা সিলেকশন হচ্ছে। অর্থাৎ যে গত বছরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে না হলে সমস্যা হতে পারে, সেই কারণেই কিন্তু এটা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর ছবির উপরে যে পোস্টার, সেটার কিন্তু তীব্র নিন্দা করেছেন এবং সেটি যে বউবাজার থানা, পার্শ্ববর্তী যে থানা রয়েছে, সেই বউবাজার থানায় ইতিমধ্যে দায়ের করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিত।